ভারতীয় দল ঘোষণা হতেই নতুন বিতর্ক শুরু। প্রশ্নটা এখন শুধু নির্বাচন নিয়ে নয়, প্রশ্নটা আরো বড়। টিম ইন্ডিয়ার কি সত্যিই মেধার ভিত্তিতে সুযোগ মিলছে, নাকি আইপিএল টিমের প্রভাব বাড়ছে? একটা সময় নিট পরীক্ষা রাজস্থানের একটি সেন্টার থেকে একসঙ্গে এত টপার বেরোনোর ঘটনা নিয়ে প্রশ্ন উঠেছিল। ঠিক তেমনই এখন অনেকের মনে প্রশ্ন উঠছে, টিম ইন্ডিয়ার 15 জনের স্কোয়াডে এত ট্যালেন্ট কি সত্যিই শুধু গুজরাট টাইটান্স থেকেই পাওয়া গেল? কারণ এবার ভারতীয় দলে গুজরাট টাইটান্সের ক্রিকেটারদের উপস্থিতি চোখে পড়ার মতো। ওয়ানডে দলে 4 জন আর টেস্ট দলে 7 জন। শুভমান গিল, সাই সুদর্শন, ওয়াশিংটন, মানব সুতার, গুরনুর ব্রার, মোহাম্মদ সিরাজ নামগুলো নিয়ে এখন জোর আলোচনা। প্রশ্ন উঠছে, যখনই ভারতীয় দলের ক্যাপ্টেন কোনো আইপিএল দলের ক্যাপ্টেন হন, তখন কি সেই আইপিএল দলের ক্রিকেটারদের সুযোগ পাওয়ার রাস্তা সহজ হয়ে যায়? ইতিহাস ঘাটলে এমন আলোচনা নতুন নয়। ধোনির সময় চেন্নাই সুপার কিংস ঘিরে প্রশ্ন উঠেছিল। মনপ্রীত গনি থেকে বদ্রীনাথ, অনেক নাম নিয়ে তখন বিতর্কও হয়েছিল। এরপর বিরাট কোহলির সময় আরসিবির ক্রিকেটারদের ভারতীয় দলে সুযোগ পাওয়া নিয়েও কথা হয়েছে। রোহিত শর্মার সময় মুম্বাই লবির প্রভাব নিয়ে বারবার আলোচনা হয়েছে। আর এবার শুভমান গিলের সময় গুজরাট টাইটান্সকে ঘিরে একই প্রশ্ন সামনে চলে এসেছে। গুজরাট টাইটান্সের একাধিক ক্রিকেটার ভারতীয় দলে সুযোগ পেয়েছেন, কিন্তু বিতর্ক তৈরি হচ্ছে কিছু নাম নিয়ে। গুরনুর ব্রার কে? মানব সুতার কে? অনেক সাধারণ ক্রিকেট প্রেমী হয়তো এই নামগুলোর সঙ্গে খুব বেশি পরিচিত নন। তাহলে প্রশ্ন উঠছে, এদের নির্বাচন কার জায়গায় হলো? সবচেয়ে বড় আলোচনা হচ্ছে আকিব নবীকে নিয়ে। ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরমেন্স, এক মরশুমে 100-র বেশি উইকেট, ফার্স্ট ক্লাস ক্রিকেটে 104 উইকেট, রঞ্জি চ্যাম্পিয়ন দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটার। তারপরও ভারতীয় দলে জায়গা নেই। অন্যদিকে মানব সুতার ও গুরনুর ব্রার সুযোগ পেলেন, এটাই অনেকের কাছে সবচেয়ে বড় প্রশ্ন। মোহাম্মদ শামির মতো টেস্ট বোলারও বাইরে। ভুবনেশ্বর কুমারকে টি20 প্রসঙ্গে ভাবা যেতে পারে, কিন্তু শামি তো মূলত টেস্ট ক্রিকেটের জন্য বড় নাম। তাহলে শামির জায়গা কোথায়? আরেকদিকে ওয়াশিংটন সুন্দরকে 3 ফরম্যাটেই রাখা হচ্ছে। ওয়াশিংটন সুন্দর অবশ্যই ভালো ক্রিকেটার, কিন্তু প্রশ্ন হচ্ছে, অক্সর প্যাটেলকে বসিয়ে সুন্দর, রবীন্দ্র জাদেজার জায়গাতেও সুন্দর। এই সিদ্ধান্তগুলো নিয়েই বিতর্ক বাড়ছে। করুণ নাইয়ারকে একটি সিরিজের সুযোগ দেওয়া হয়েছিল। ইংল্যান্ডে সফল না হওয়ায় তাকে দ্রুত বাইরে পাঠানো হয়, কিন্তু সাই সুদর্শন একাধিক সিরিজে রান না করেও দলে রয়েছেন। এখানে নির্বাচন নীতির ধারাবাহিকতা নিয়ে প্রশ্ন উঠছে। প্রসিদ্ধ কৃষ্ণের নাম নিয়েও আলোচনা হচ্ছে। তিনি ভালো বোলার, আইপিএলে ভালো করেছেন, তাকে অনেকেই সমর্থন করেন। কিন্তু পুরো আইপিএল না খেলেও যদি তিনি টেস্ট এবং ওয়ানডে 2 দলেই জায়গা পান, তাহলে প্রশ্ন ওঠাটাই স্বাভাবিক। সবচেয়ে বড় বিষয়, যদি 15 জনের স্কোয়াডে এক আইপিএল দল থেকে 7 জন ক্রিকেটার থাকে, তাহলে দেশের অন্য ঘরোয়া ক্রিকেটারদের জন্য বার্তাটা কি? যারা বছরভর ঘরোয়া ক্রিকেটে পরিশ্রম করছেন, রঞ্জিতে পারফর্ম করছেন, তাদের জন্য এটা কি ডিমোটিভেটিং নয়? সরফরাজ খানেরও কোনো খোঁজ নেই। আকিব নবীর মতো ক্রিকেটার, যিনি ব্যাটও করতে পারেন, বল হাতেও দুর্দান্ত করেছেন, তাকে বাইরে রাখা হয়েছে। রঞ্জি চ্যাম্পিয়ন দলের প্লেয়ার, 104 উইকেট, তারপরেও জায়গা নেই। অন্যদিকে কিছু ক্রিকেটার আইপিএল দলের নিয়মিত একাদশেও জায়গা পান না, কিন্তু ভারতীয় দলে জায়গা পেয়েছেন। তাহলে কি আইপিএল কোটা থেকেই টিম ইন্ডিয়ার নির্বাচন হচ্ছে? গুরনুর ব্রারের নির্বাচন নিয়েও প্রশ্ন উঠছে। শুভমান গিলের সঙ্গে তার পুরনো পরিচয়, অনূর্ধ্ব পর্যায়ের ক্রিকেট থেকে একসঙ্গে নেটে খেলা, পরে একই দলে থাকা, এসব কারণে কি তার রাস্তা সহজ হয়েছে? তিনি পাঞ্জাবের হয়ে খেলেছেন, অনূর্ধ্ব 23 থেকে ফার্স্ট ক্লাসে এসেছেন, ধীরে ধীরে এগিয়েছেন, এতে কোনো সমস্যা নেই। কিন্তু প্রশ্নটা থেকে যাচ্ছে, সুযোগটা কি পারফরমেন্সের ভিত্তিতে নাকি পরিচিতির ভিত্তিতে? ভারতীয় ক্রিকেটের জন্য এটা ভালো সংকেত নয়। যদি জাতীয় দলে জায়গা পেতে হলে আগে কোনো নির্দিষ্ট আইপিএল দলের ঘনিষ্ঠ হতে হয়, কারণ জাতীয় দল হওয়া উচিত গোটা দেশের সেরা ক্রিকেটারদের জায়গা, কোনো নির্দিষ্ট ফ্র্যাঞ্চাইজির নয়। ধোনির সময় সিএসকে কোটা নিয়ে প্রশ্ন উঠেছিল, বিরাটের সময় আরসিবি নিয়ে প্রশ্ন উঠেছিল, রোহিতের সময় মুম্বাই লবি নিয়ে প্রশ্ন উঠেছিল, আর এবার শুভমান গিলের সময় গুজরাট টাইটান্সকে ঘিরে প্রশ্ন উঠছে। ভালো ক্রিকেটাররা অবশ্যই সুযোগ পাবেন, কিন্তু যখন একসঙ্গে এক ফ্র্যাঞ্চাইজি থেকে এতজন ক্রিকেটার জাতীয় দলে ঢুকে যান, তখন বিতর্ক তৈরি হবেই। শেষ প্রশ্নটা তাই খুব স্পষ্ট, টিম ইন্ডিয়া নির্বাচন কি সত্যি ফেয়ার অ্যান্ড ফিট সিলেকশন, নাকি আইপিএল লবির প্রভাব ধীরে ধীরে আরও শক্তিশালী হচ্ছে? আপনাদের মতে এই স্কোয়াডের সবচেয়ে শকিং নির্বাচন কার? আর কোন ক্রিকেটারকে সুযোগ দেওয়া উচিত ছিল? কমেন্টে অবশ্যই জানান।